له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पीछे रवाना बलगल उदा बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि आलिही जागना है जाग लो अफलाक की साया तले जागना है
जाग लो अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। बलगल हुदा कमालिही कशफद्दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही, सल्लु अलैहि आलिही। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর। আল্লাহ পাক শবে বরাতের পরে মাহে রমজানের খুব কাছাকাছি সময় শাবান মাসের চতুর্থ জুমা আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নাওয়ালুহু সকল শক্তির উৎস, কাদের মতলব, সকল শক্তি তার হাতে। দুনিয়াতে মানুষ যে শক্তি দেখায়, মানুষের যে দাম্ভিকতা, মানুষের যেই বাহাদুরি, এগুলো ক্ষণিকের জন্য, সাময়িকের জন্য কিছু শক্তি আল্লাহ মানুষকে দিয়ে পরীক্ষা করে। মানুষের আসল শক্তি, পাওয়ার, এগুলো আল্লাহ প্রদত্ত। শয়তানকে আল্লাহ পাক ক্ষমতা দিছে। শয়তান আল্লাহ পাকের কাছে দাবি করলো যে আল্লাহ আমাকে তো মরদুদ বানায় দিলা, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া আলাইকা লানাতান ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বললেন, ইবলিস, তোকে আমি অনেক সুযোগ দিছি, অনেক নিয়ামত দিয়ে, শত বছর নয়, হাজার হাজার বছর জান্নাতে লালন পালন করছি। তোমার কোনো কিছু খাবারের অভাব ছিল না। জান্নাতের এমন কোনো নিয়ামত নাই যেটা তুমি ভোগ করো না। জান্নাতের এমন কোনো জায়গা নাই যেখানে তুমি গমন করো না। জান্নাতে হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকার পরে, এত নিয়ামত পাওয়ার পরে তোর জিন্দেগির উপর আফসোস হয় যে তুই কেন বেয়াদবি করলি। আর আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে কোনো বেয়াদবকে জায়গা দেব না, এটা আমি আল্লাহ পাকের রুলসে নাই, আমার কোনো কিতাবে এরকম লেখা নাই। এই জন্য উখরুজ মিনহা, আমার জান্নাত থেকে বের হয়ে যা। ফাইন্নাকা রাজিম, তুই হলি চির অভিশপ্ত। আর তোর উপরে আল্লাহ পাকের লানত, অভিসম্পাত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। শয়তান আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তুমি যে রহমানুর রহিম, এতে কোনো সন্দেহ তো নেই। তোমার দয়ার সাথে কারো দয়ার কোনো মিল। তুমি হলে দয়ার সাগর। তোমার কাছে আমি কিছু চাইলে কি আমার দিবা না? কি চাও? তিনটা দরখাস্ত করবো তোমার কাছে। কয়টা? ওই যে মনোযোগ দিয়ে শুনে না, কয়টা দরখাস্ত করবো? তিনটা। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এক নম্বর দরখাস্ত হলো, আমি কিয়ামত পর্যন্ত তোমার কাছে হায়াত চাই। কোন পর্যন্ত? কত লম্বা হায়াত চিন্তা করছেন।
আল্লাহ তার প্রিয় হাবিবকে বলতেছেন, নবী গো, কিয়ামত কিন্তু খুব কাছে। কিয়ামত ইকতারাবাতিস সাআহ, কিয়ামত কাছে গেছে। কার কথা? আল্লাহর কথা। ওয়ানশাক্কাল কামার, কিয়ামতের আগে চাঁদ দুই টুকরা হয়ে যাবে, সেটাও হয়ে গেছে। কার কথা? আল্লাহর কথা। ওয়ানশাক্কাল কামার, কিয়ামত কাছে, এই কথা বলার পরে এখন 1442 হিজরি। সুবহানাল্লাহ। 1500 বছর পার হয়ে গেল, এখনো কিয়ামতের কোনো খবর আছে? তাইলে আপনারা বলবেন যে হুজুর, তাহলে আল্লাহর কথা ঠিক নেই। নাউজুবিল্লাহ। আল্লাহ গেছে কেমন কাছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগতো, তখন নিজে দৌড়ে মসজিদে চলে আসতেন, এসে নামাজ পড়তেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কারণ কি? আল্লাহ বলছেন, ইযা শামসু কুবিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত, কিয়ামতের আগে সূর্যের মধ্যে আলো থাকবে না, নিষ্প্রভ হয়ে যাবে, কিন্তু তেজ থাকবে। চাঁদ চাঁদের মতোই থাকবে, কিন্তু কোনো কিরণ থাকবে। তাহলে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ লাগলে রাসূল মনে করতেন কিয়ামত বুঝি কাছে হয়ে গেছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম দৌড়ে নামাজে মসজিদে চলে যেতেন। বড় তুফান আসলে, ঝড় আসলে, কারণ আল্লাহ পাক বলছে ইকতারাবাতিস সাআহ, এই কিয়ামত বুঝি একেবারে আমাদের সময় কি হয়ে যাবে নাকি? আল্লাহ আকবার। কিন্তু এখানে প্রশ্নের জবাব হলো, যে যত বড় তার কথাও, যে যত বড় তার টার্গেটও তত বড়। আপনার আমার কথা, আপনার আমার টার্গেট, আমাদের হদফগার, লক্ষ্যবস্তু, এগুলো সীমিত। একটা ফ্যামিলি চালাইতে আমরা হিমশিম খাইতেছি, কিন্তু একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সে পুরো দেশটা পরিচালনা করতেছে। কখন তেলের কম পড়ে গেল, কখন সয়াবিন তেল ফুরায় গেল, কখন কেরোসিন তেল দরকার, কখন পেট্রোল ডিজেল দরকার, কখন চাউলের অভাব পড়ে গেল দেশে, বিদেশ থেকে চাল আনতে হবে। এগুলো কি আমাদের কোনো টার্গেট আছে? আমার ঘরে চাউল ফুরাই গেছে, এখন আমি সিঙ্গাপুরের লগে লাইন লাগাবো, যা তোমাদের দেখছি আমার চাউল দাও, বার্মা থেকে চাউল দাও, এরকম না। যে যত বড় তার কথা তত বড়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর কথার ওয়েটও অনেক বেশি, আল্লাহর কথার টার্গেটও অনেক লম্বা। এই জন্য আল্লাহর দৃষ্টিতে যেটাকে আল্লাহ বলতেছেন ছোট, এটা আপনার আমার কাছে বিশাল মনে হয়। সারা পৃথিবী আজরাইল আলাইহিস সালামের কাছে হলো এত বড়, মানুষের কাছে ভাতের প্লেট যত বড়। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালামের কাছে কত বড়? পৃথিবীটা ভাতের প্লেটের মতো। ভাতের প্লেট থেকে একটা মরা ভাত ফেলে দিতে হলে আপনাকে কি বসা থেকে উঠা লাগবে? 2-4 মাইল হাঁটতে হবে? কোনো কষ্ট হয় না। আমার এক প্লেট ভাত দিছে, এখানে 1-2টা মরা ভাত আছে, এগুলো ফেলে দিতে হয়। আজরাইল আলাইহিস সালামের কাছে সারা পৃথিবীটা একটা ভাতের প্লেটের মতো। যখন যেদিন লিস্ট পৌঁছে ওনার হাতে, যে আজকে এই এপ্রিল মাসের কয় তারিখ? 2 তারিখ। এপ্রিল মাসের 2 তারিখে কারা কারা মৃত্যুবরণ করবে, এই লিস্ট দেখে দেখে উনি এখান থেকে ফেলে দেয়। তাহলে তোর জায়গা আর জমিনের উপরে নাই, এখন নিচে চলে যাবে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের কথা বলা হয়েছে, তার অস্তিত্ব, তার ব্যক্তিত্ব, তার বড়ত্ব, আল্লাহ তাআলা এত বিশাল আকারে তাকে সৃষ্টি করেছেন, তার শরীরটা এত বড়
যে সমগ্র কায়নাতের সামনে তার বড়ত্বের কথা বলা হয়েছে, যে এটা আমাদের বোঝার জন্য বলেছে, অতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই সমস্ত মেসাল আমি আল্লাহ পাক দেই মানুষ যেন একটু চিন্তা করে। জিবরিল আলাইহিস সালামের 600 পাখা, সে পৃথিবীতে মেলতে পারে না, 2টা মেলে মাত্র। কয়টা? 2টা পাখা। আর বাকি সব, বাকি কয়টা রইল? 598টা। আর 2টা হলে হবে 600। এই 2টা পাখা মিললে মাশরিক মাগরিব পুরো ঢেকে যায়। সুবহানাল্লাহ, কত বড় ফেরেশতা আল্লাহ বানাইছে। কিতাবের মধ্যে লেখে যে সারা পৃথিবীটা, সমগ্র আসমান জমিন কায়নাতটা জিবরিল আলাইহিস সালামের সামনে একটা ডিম অথবা কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ, এটা কিছুই মনে হয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল আকায়, আল্লাহ পাকের বড়ত্ব আর শ্রেষ্ঠত্ব এত বেশি, সমগ্র কায়নাত তার কুরসির নিচে হলো একটা বালিকণার মতো। সুবহানাল্লাহ, কিছুই মনে হয়। কাছে আসলে দূরে গেলে বস্তু বা ব্যক্তির বিশালত্ব পরিমাপ করা যায়, আকার পরিমাপ করা যায়। একটা বিমান 600 যাত্রী নিয়ে এসে আকাশে উড়ে, আপনি বিমানের কাছে গেলে দেখবেন এটা কি একটু বিশাল, কিন্তু যখন আমাদের মাথার উপর দিয়ে উড়ে যায় মনে হয় যেন একটা জুতার মতো। কেমন দেখা যায়? ছোট্ট একটা জুতার মতো দেখা যায়, বা একটা পাখির মতো দেখা যায়, উড়ে চলে যাচ্ছে। কিন্তু এর ভিতরে আপনি ঢুকলে দেখবেন কত শত শত মানুষ সিট নিয়ে বসে আছে। এখন আপনি যদি এটা কন, দূর হুজুরের এই ওয়াজ বিশ্বাস করি না, এটা কি একটা পাখির মতো হইল? তোমার দেখাইলাম পাখি উড়ে চলে যাচ্ছে, কিন্তু ও বলতেছে না এটা পাখির মতন না, এটা অনেক বড়। কিন্তু যিনি বড় মনে করতেছেন সে দেখছে, আর যিনি বিশ্বাস করেন না সে দেখে নাই। দুইজনের মধ্যে পার্থক্য হলো কি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বান্দা, তোমাদের সৃষ্টির পরিধি কি, কত বড়, কত বিশাল, এর দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এই সম্পর্কে তুমি দুনিয়াতে যতটুকু দেখো এতটুকু বিশ্বাস করো। তোমার দেখার বাহিরে আমি আল্লাহ পাক এত বড় বড় সৃষ্টি করে রাখছি, দুনিয়ার এই সামান্য জমিনের উপর থেকে তুমি এটার কল্পনাও করতে পারবা না। পৃথিবীর চাইতে সূর্যকে আন্দাজ করেছে 13 লক্ষ গুণ বড়, কত লক্ষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক হোল তৈরি করেছেন, গ্যালাক্সির পরে যে ব্ল্যাক হোল, যেটার ভিতরে সূর্যের মতো কোটি কোটি সূর্য একটা নক্ষত্রের ভিতরে রেখে দেওয়া যাবে, বিজ্ঞানীদের ধারণা, তাদের থিওরি। আর এরকম লক্ষ কোটি কোটি গ্যালাক্সি, তারকাপুঞ্জ, এত বড় বড় একটা ব্ল্যাক হোল নামক একটা সৃষ্টি আছে আল্লাহ পাকের, অন্ধকার কূপ। এটার ভিতরে লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র রেখে দিলেও ব্ল্যাক হোলের যে বিশাল আকারের গর্ত, এটা কখনো ভরবে না। আল্লাহু আকবার, এত আসতে আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দারে, আমি আল্লাহর বহু কুদরত তোমার ভিতরে রেখে দিয়েছি, তুমি একটু চিন্তা করলেই আমি আল্লাহর বড়ত্ব খুঁজে পাবে। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে একটু চিন্তা করো, গবেষণা করো। আল্লাহ তাআলা বান্দাকে বুঝার ক্ষমতা দিয়েই বলতেছেন তুমি বুঝো। অন্য কোন প্রাণীকে ক্ষমতা দেওয়া হয় নাই। এত বড় বিশাল আকারের হাতি, একটা 12 বছরের বালক হাতিটার উপরে বসে বসে হাতিটারে
তাড়ায় নিয়ে যায়। হাতি ওই বাচ্চাটার কথা শুনে, কিন্তু হাতি কি কখনো তার শরীর দেখেছে? যদি সে বুঝতো তার শক্তি আর তার শরীরটা এত বড়, তাহলে এই ধরনের 1000 বাচ্চাও তো তার সাথে পারে না, কথা ঠিক নেই। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি তোমার ব্যাপারে একটু ভাবো। আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করছি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। মাটি দিয়ে সৃষ্টি করছি, এটার সাথে আরো 3টা জিনিস মিলাইছি। শুধু মাটি দিয়ে মানুষ হয় নাই, আরো কয়টা লাগছে? আরো 3টা। এবার মানুষকে, আমরা মাটির মানুষ, শয়তানে কয় আমারে তো নিরেট আগুন দিয়ে বানাইছ। কি দিয়া? মিন্নারিস সামুম, লেলিহান শিখা। আগুনের উপরই ভাগে যেই লেলিহান, তার দৃশ্যটা আমাদের কাছে দৃশ্যমান হয়। আগুনের উপরে যে আগাটা এরকম লাফায়, এটা হলো শিখা। এইরকম পাতলা আগুন দিয়া আল্লাহ পাক কাকে বানাইছে? জিন্নাতকে, জিন জাতিকে আগুন দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? সৃষ্টির রহস্য কি? আল্লাহ আমাদেরকে বলতেছে মাটি দিয়ে বানাইছে। খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ইবলিস কইতেছে, আল্লাহ তোমার কাছে এত সেজদা দিলাম, এত পাহাড়ে জঙ্গলে সাগরে মহাসাগরে পৃথিবীর প্রতিটি পরতে পরতে তোমাকে ইবাদত করেছি। আসমানে আনছো, সেখানে ইবাদত করলাম। তুমি খুশি হয়ে আমার জান্নাতে আনলা, তাও তোমার ইবাদত বন্দি দিয়ে লাখ লাখ বছর কাটায় দিয়েছি। এখন এমন একটা কায়দা তুমি করছো, আদম ওরে সেজদা করতে কইতেছো। আদম তো আমার ছোট, এরা সেজদা করবো কেন? আদম কি? আল্লাহ বলতেছে ছোট আর বড়, এটা তো বয়স দিয়া, এটা বয়স দিয়া, আর তুমি আগুন না মাটি এটা দিয়ে নিরূপণ নয়। ছোট বড় বয়স দিয়ে নিরূপণ করা যাবে না, মর্যাদা দিয়ে নিরূপণ করতে হবে। ইমাম সাহেবের বয়স আমার চেয়ে কম, এই জন্য আমার বয়স 70-80 বছর, তাই হের পিছে নামাজ পড়বো না। আরে হে তো আমার তো বয়স কম, কি বলে? এটা বলা যাবে? আল্লাহ তুই কি বক্তব্যটা কি সত্যি করে সঠিক করে বল। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমারে বানাইলা মাটি আগুন দিয়া, তারে বানাইলা মাটি দিয়া। মাটির মর্যাদা বেশি না আগুনের মর্যাদা বেশি? তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেয়াদব, আমি আল্লাহ পাক আদমকে বানাইছি কেমন আর তোকে বানাইছি কেমন? তুই কি জানো আর আমার আদম কি জানে? দেখ, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এলেম যার বেশি, বিদ্যা যার বেশি, জ্ঞান যার বেশি, সে হলো বড়। আমার আদমের কাছে যা প্রশ্ন করব সব জবাব দিয়ে দিবে, তুই তো জবাব দিতে পারবি না সব। তোকে ফেরেশতাদের সর্দার বানাইছি, তুই ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের মুআল্লিমুল মালায়েকা। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফেরেশতা এবং তোমাদের জিন্নাতকে যত ইলম দিয়েছি তার চাইতে 1000 গুণ বেশি ইলম দিয়েছি আদমকে। সুবহানাল্লাহ। আদমের ভিতরে সিফাতে মালাকিয়া, সিফাতে রাব্বানিয়া, আল্লাহ পাকের সিফাতগুলো বান্দার ভিতরে, আমার আদমের ভিতরে ঢুকবে। আর তুমি মাটি আর আগুন এটা ফরক করতে গিয়ে তুমি বেয়াদবি করলে, আমার আদমকে সিজদা করলে না। কিন্তু আমার ফেরেশতারা তো বুঝে নিছে যে ফেরেশতাদের চাইতেও দামি করে আমি আল্লাহ পাক আমার আদমকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। আচ্ছা, যা হয়েছে হয়েছে, আপনি আমারে
এত ইবাদত করছি, কিছু একটা তো দিবেন, কারণ আপনি তো রহমান রহিম, পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ কয়, যেই জায়গায় তুই হাত দিছ এই জায়গায় তো আমি দুর্বল। আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমি না দিয়ে পারি না, কারণ আমি দিব কেনা, আর তো দেওয়ার কেউ নাই। দেওয়ার মালিক কে? অন্য কেউ দিতে। আপনার আমার হায়াত দিয়েছেন কে? রিজিক দিয়েছেন কে? মওত দিবে কে? সব কিছু আমার আল্লাহর হাতে। আপনার আমার জীবন, আপনার আমার মরণ, আপনার আমার দ্বন্দ্ব, আপনার আমার সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলতেছেন, বান্দারে যখন তোমার কিছু প্রয়োজন হয় তুমি চাওয়ার আগে আমি এটা ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। দেখছেন নি, যেমন চৈত্র মাসের গরম, এমন তরমুজ গিলাও কি সরস। আল্লাহ, তরমুজ খাইতেছেন না আপনারা? এটা কি শীতে আসিল? আল্লাহ কেন, যখন যেটা দরকার তখন দিবে বড় সরকার। সব সরকারের মহান সরকারকে আমাকে বাংলাদেশ সরকারে কইলে দুই একটা তরমুজ বানায় দিতে পারবো? আল্লাহ, তো কি চাস তুই? কাজে আমার কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দেন। আচ্ছা যা, দিলাম, কিয়ামত পর্যন্ত থাইকে তুই কি করবি? দিলাম হায়াত বাড়ায়। এবার বলতেছে, আল্লাহ একটু মেহরবানি করেন, আর কি চাস? আল্লাহ তোমার বন্দেগী তো কম করি নেই, আমার চিরদিনের জন্য জাহান্নামী বানায় দিলে একটা ওয়ার্ডার মানি নেই। আর যে আদম সন্তানরে তুমি আদম বানাইছো, আদমের সন্তানও বানাইছো, বানাইবা কোটি কোটি অগণিত মানুষ বানাইবা, এগুলো কি তোমার হুকুম লঙ্ঘন করবো না? কয়েছে না, যারা আমার বান্দা, আমার গোলাম, যারা আমাকে স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা তাইয়্যিবা পড়ে যারা নাকি মুসলমান হবে, ইমানদার হবে, তারা আমার প্রতি কৃতজ্ঞ হবে, আমার দাসত্ব স্বীকার করে নেবে, তারা আমার গোলাম হবে, আমার বান্দা হবে। এই জন্য আমার বান্দারা কখনো তোর মতো এরকম বেয়াদব হবে না। তাও আপনার কাছে আমি একটা আবেদন রাখি, আপনি বনি আদমের প্রত্যেকটি রগ রেশার ভিতরে ঢুকার ক্ষমতা আমার দিয়ে দিবেন। দিলাম, তুই বনি আদমের ভিতরে ঢুকবি, ঢুক। আদমের ভিতরে ঢুকে কি করবি? আল্লাহ তৃতীয় নম্বর দরখাস্ত হলো, আদমের ভিতরে ঢোকার পারমিশন যখন পেয়ে গেলাম, এবার তৃতীয় নম্বর দফা হলো আমার, আমি তোমার প্রত্যেকটা আদম সন্তানকে আমার মুরিদ বানাইয়া জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ করনা। আল্লাহ এইটা পারবি না। 3 নম্বর দরখাস্ত কবুল হলো না, তুমি আমার আদম সন্তানদের সবাইকে ধোঁকা দিয়ে নিয়ে যাইবা জাহান্নামে, কিন্তু যারা আমার খাঁটি বান্দা তাদেরকে কখনো ধোঁকা দিয়ে পারবা না। ধোঁকা দিতে পারবা, দুনিয়াতে আদম সন্তানের অভাব নাই, কিন্তু যেগুলো তোমার মুরিদ হইব সেগুলোর ঠিকই পারবা। আর যেগুলো আমার বায়াত, আমার মুরিদ, ইন্নামা ইউবাইউনা আল্লাহ, যারা আমার কাছে বিক্রি হয়ে যাবে, জীবন যৌবন মাল দৌলত তার হায়াত সব কিছু আমার হাতে, যারা নাকি মাল দৌলত নিজের জীবন আল্লাহর কাছে বিক্রি করে দিবে, যারা নাকি আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ওই বান্দাদেরকে কখনো তুমি ধোঁকা দিতে পারবা না। বলছে ধোঁকা তো কোনোটাই বাদ রাখতাম না, সব দিয়ে দিতাম। বলছে সবগুলোর দিবা ঠিক আছে,
কিন্তু যারা আমার ভক্ত, যারা আল্লাহকে ভালোবেসেছে, ওই মানুষগুলোকে ধোঁকা দিয়ে যদি তুমি গুনাহগার বানাও, ওই বান্দারা গুনার ভিতরে, ময়লার ভিতরে বসে থাকবে না। অবশ্যই পায়ে ময়লা লাগছে, শরীরে ময়লা লাগছে, শ্যাম্পু সাবান দিয়ে ভালো পানি দিয়ে গোসল করে পরিষ্কার হয়ে যাবে। বলে আল্লাহ কিভাবে? বলে যখন আমার বান্দারা আমি আল্লাহর দরবারে এসে তওবার হাত দারাজ করবে, মাহে রমজানে সেহরিতে উঠবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর দরবারে কাঁদবে, সেহরি খাবে, ইফতার খাবে, হালাল রিজিকের দ্বারা সে ইফতার এবং সাহরি করবে, রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে আল্লাহর জিকির করবে, রমজান মাসে আল্লাহর দরবারে হাত তুলে তুলে কাঁদবে। তওবা করার জন্য যখন বান্দা হাত তুলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এবার কি করবি কও? ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, আল্লাহর যারা মুখলিস বান্দা তাদেরকে তুই ধোঁকা দিবি, ধোঁকা সে খেয়েও যাবে কিন্তু ধোঁকার মধ্যে পড়ে থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, নবী গো, এই যে শয়তানের কথাগুলো আপনারা জানাইলাম, আপনি আমার বান্দাদেরকে কইয়ে দেন। কার কথা? বলুন, হে নবী, হে রাসূল, আপনি ওই সমস্ত বান্দাদেরকে জানাইয়া দেন, সারা বছর আমার হুকুম লঙ্ঘন করেছে, সারা বছর আমার ইবাদত বন্দেগীর কমতি করেছে, আমি আল্লাহর নাফরমানি করেছে, এখন ইবাদতের মৌসুম এসে গেছে, মৌসুম মতো যদি ফল না কাটে, ফল না উঠায়, তাহলে না খেয়ে থাকতে হবে। এই জন্য ইবাদতের মৌসুম হলো মাহে রমজান। মাহে রমজান আসছে, আমার গুনাহগার বান্দাদেরকে জানায়া দেন, যদি তারা আমার দরবারে এসে খাটি দিলে তওবা করে পাঞ্জেগানা নামাজি হয়ে যায়, রমজান মাসে রোজাদার হয়ে যায়, রমজান মাসে সকাল সন্ধ্যা সবসময় আমার দরজা খোলা, আমার কাছে তওবা ইস্তেগফারের দরখাস্ত পেশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। ইন্নাল্লাহা হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। সুতরাং রমজান মাস এসে গেছে, রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগী বাড়াইতে হবে। আগে আউয়াবিন পড়ি নাই, মাগরিবের পরে 6 রাকাত, এখন পড়তে হবে। কেউ আউয়াবিন 6 রাকাত পড়লে 2 রাকাত করে তার 12 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়। 12 বৎসরের নফল ইবাদত, তার বন্দেগী, ইবাদত বন্দেগী তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে আমরা ঘুমাইবার জন্য পাগল হইয়া যাই না, রমজান মাসে ফজরের নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করব, কোরআন তেলাওয়াত করব। সূর্য ওঠার 20 মিনিট 25 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়ব। প্রথম 2 রাকাতে একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব পাওয়া যায়। রমজান মাসে 70টা হজ, 70টা উমরার সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ, দ্বিতীয় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি সমস্ত জিম্মাদার বনে যায়। আল্লাহ তা আসলে জিম্মাদার সব সময়ের জন্যই। আল্লাহ বলেন, তুমি যখন নামাজ পড়ে আমার দরবারে হাত তুলবা, বান্দারে, দুনিয়ার কোনো মানুষের কাছে তোমাকে আমি মুহতাজ বানাবো না। 2 টুকরা কাপড়ের জন্য, 1 মুঠো ভাতের জন্য, 1 টুকরা রুটির জন্য পৃথিবীর কারো কাছে তোমার মুহতাজ হওয়া লাগবে না। তোমার কাছে আমার গায়বী রিজিক আসবে। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা, যখন তুমি আমার ভয় করবা, তোমার রিজিক এমন জায়গা থেকে আসবো তুমি কল্পনাই করতে পারবে না যে আমার এত টাকা, এত অর্থ কোত্থেকে আসছে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে আখলাক ছিল যে আমার আমলের কমতি কিন্তু রিজিক আসতেছে। তখন বলতেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমার উপর নারাজ হয়ে গেছে,
আমার কোনো অসুখ হয় না, আমার টাকা পয়সার কোনো অভাব হয় না। টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো, দান করে কমাইতে থাকো, আবু বকর সিদ্দিকের মতো হয়ে যাও। দান করতে করতে নিজের পরনের কাপড় কেনার পয়সা পর্যন্ত থাকে না। তখন বুঝবা আল্লাহ তোমার উপর খুশি, জান্নাত তোমার জন্য তৈয়ার। আর যদি কারুনের মতো শুধু অর্থ সম্পদ আসে, তুমি খালি পাহাড় ভরতে থাকো, আল্লাহর রাস্তায় খরচ না করো, তারপরেও তোমার কাছে মাল শুধু ধরা দেয়, তোমার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গরিবের উপকার নাই, তারপরেও তোমার মালের অভাব নাই, বুঝতে হবে তোমার উপর আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। বুঝাইতে পারছি? অফিহা নুঈদুকুম, যে যত বড় বাহাদুরি হও, আবার কিন্তু এই মাটির ভিতরে তোমাকে লুকায়া দেব। আত্মাটা চলে যাবে আল্লাহর কাছে, আত্মাটা চলে যাবে জাহান্নামের কাছে, দেহটা খাবে মাটিতে কুড়ে কুড়ে। এই দেহর জন্য, দেহর সৌন্দর্যের জন্য, দেহের আরামের জন্য আমরা কতই না আল্লাহর নাফরমানি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিহা নুঈদুকুম, বান্দা কিসের জন্য চুরি করো, কিসের জন্য দাগাবাজি ধোঁকাবাজি করো, কাকে খুশি করার জন্য করো? এই দেহ তো একদিন পোকামাকড়ের খাবার হবে, এই দেহ একদিন তোমার মাটিতে কুড়ে কুড়ে খাবে। এরপরে যারা ইমানদার তাদের এটা বিশ্বাস করতে হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যেই মাটিতে তুমি লুকায় গেলা, মাটির অংশ মাটি নিয়ে গেল, পানির অংশ পানি নিয়ে গেল, আগুনের অংশ আগুনে ফেরত দিয়ে দেওয়া হলো, এরপরে বাতাসের অংশ বাতাসে চলে গেল, তারপরে তোমার কোনো অস্তিত্ব নাই। শত বৎসর, হাজার বৎসর, লাখ লাখ বছর কবরে থাকলা, কিন্তু আমি একজন ফেরেশতা বানাইছি। ওই ফেরেশতা যখন প্রথম ফুৎকার দিলে সব ধ্বংস হয়ে যাবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সব সৃষ্টি আগের মতো দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। জমিন থেকে তোমার লাশ, জীবন্ত মানুষ, সব প্রাণীকে আমি সেখান থেকে বের করবো। সুবহানাল্লাহ। সুতরাং ইয়াউমাইযিন আইনাল মাফার, পলাইবার কোনো জায়গা নাই। মৃত্যুর হাত থেকে ভাগবা কোথায়? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যত শক্তি কিল্লার ভিতরে ঢোকো, আমি আল্লাহ পাক যেদিন মৃত্যুর ফেরেশতা পাঠাবো, আমার এই ফেরেশতাকে ফেরত দেওয়ার ক্ষমতা কারো নাই। সুতরাং বান্দা, তোমাদেরকে ক্ষমা করার জন্য, মাফ করার জন্য, তোমাদেরকে ভালোবাসার জন্য আমি বৎসরে একবার ইবাদতের মৌসুম লাগাইছি। ওই ইবাদতের মৌসুম মাহে রমজান। নবীজি বলেছেন রমজান মাস পেল অথচ গুনাহ মাফ হয় নাই। মাহে রমজানের রোজা ঠিক মতো রাখে নাই, তারাবি ঠিক মতো পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হাবিব বলেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু। এই আমার উম্মতেরা শোন, যদি রমজান মাস পাইয়াও তোর গুনাহ মাফ হয় নাই, তোর মতন পোড়া কপাইল্লা উম্মত আমার দরকার নাই। তুই আমার সামনে থেকে দূর হ, ধ্বংস হয়ে যা, এইরকম উম্মত আমার দরকার নাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। মাহে রমজানের সহি রমজানের হক আদায় করার তৌফিক দান করো।